নষ্ট করছিস কেন? আচ্ছা, আমি কি তোদের ঠকাবো? একটু পরিষ্কার করে বলে দিলেই তো ল্যাঠা চুকে যায়। একটা কিছু বলে দিলেই তো হলো, সবই ছেড়ে হবে। ঠিক আছে, তোদের যেটা মনে ধরেছে সেটাই দেব। এই তো মন্ত্রী মশাইয়ের মতো কথা। তাহলে আমরা কত করে পাবো? হিসাব কর ঘটা। 2 গুণিতক 215 হলো গিয়ে 430। আজ নাকি 215 জন মানুষ আমার ঋণপত্র নিতে এসেছে। কাল আরও আসবে। পরশু থেকে ঋণ দেওয়া শুরু হবে। আমার ইচ্ছে এই শুভ কাজ তোমার হাত দিয়েই শুরু হোক। আচ্ছা, গোপালের কি খবর? গোপাল আজ পয়লা বৈশাখের পুজো আর খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল। মহারাজ, আমার কোথাও যেন মনে হচ্ছে মন্ত্রী মশাই সঠিক পথে নেই। এ তোমার ভ্রান্ত ধারণা রানী। আপনি হয়তো মনে ভাবছেন রানী খুব ছোট মনের, খুব ছোট ভাবনা, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। কিন্তু বিশ্বাস করুন মহারাজ, আপনার কাছে যখন কাল শুনলাম মন্ত্রী মশাই নাকি গোপালের ভূয়সী প্রশংসা করেছেন, তখন থেকে মন কুগাইতে শুরু করলো। আচ্ছা, ভালো কথা বললে মানুষ মানুষের প্রশংসা করবে না? কে জানে, আমি বলতে পারবো না। আমার দৃঢ় ধারণা গোপাল এই ঋণের বিষয়টা ঠিক দেখবে। তার হাতে যতই কাজ থাকুক, দেখবেই। ঘুম আসছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে। সত্যি যদি গরিব মানুষের ঋণ নিয়ে ছেলে খেলা হয় তবে তো সত্যি খুব যন্ত্রণার। না, দেখতে হবে। কি হলো গো? বলে ঘুম হবে না? গিন্নি, খাবার সময় বললাম বটে কারো কথা ভেবো না, কিন্তু সত্যি কি না ভেবে থাকা যায় গিন্নি? আমার ছোট্ট নাতি নাতনিগুলোর ভবিষ্যৎ নিয়ে কেউ খেলবে আর আমি চুপ করে বসে থাকবো? সেটা তো হবে না। আর তুমি কি করবে? হ্যাঁ, কাল আমি একটু সকাল সকাল বেরোবো, বুঝলে? কোথায় যাবে? হ্যাঁ, যাবো। বাহ, খুব সুন্দর বুদ্ধি। সাধে কি দুনিয়া শুদ্ধ লোক তোমায় এত মানে? ঋণপত্র দেওয়া হচ্ছে, সবাই লাইনে দাঁড়াও। আগে আগে মন্ত্রী মশাই, আমি সেই দক্ষিণ দিক থেকে আসছি। কাল সারা রাত হেঁটেছি, আমাকে একটু দয়া করেন। ঋণপত্র কি পড়ে দিতে হবে না পড়তে পারবে? কি যে বলেন মন্ত্রী মশাই, ওই লেখাপড়া তো ছোট বয়সেই শিখাই তুলে দিয়েছি। আমি ওই অ আ ক খ কিছুই জানি না। বেশ বেশ বেশ, বেশি জেনে কি লাভ? ওরা যত বেশি জানবে তত আমাদের ক্ষতি।